হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি পিসিপি নলেজ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপরে আমরা একটা ইন্ট্রোডাকশন ভিডিও মেক করতেছি। আমরা চাচ্ছি যে ফেসবুক মার্কেটিং এর মধ্যে যতগুলা ক্যাম্পেইন আছে ততগুলা ক্যাম্পেইনকে সিরিজ আকারে আপনাদের সামনে উপস্থাপন করার এবং এই ক্যাম্পেইন গুলা সেট আপ করা, অ্যাড ম্যানেজার সেটআপ করা, বিজনেস ম্যানেজার সেটআপ করা, কিভাবে আপনি আপনার প্রপার টার্গেটিং করে একটি প্রপার মার্কেটিং করতে পারেন সেই বিষয়টুকু আপনাদেরকে শিখিয়ে দেওয়া এবং সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে নলেজ দেওয়া। তো আমাদের এই ইন্ট্রোডাকশন ভিডিওতে কি কি থাকছে? আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি শুরুতেই বলে নিচ্ছি যে আমরা একদম সম্পূর্ণরূপে আপনাদেরকে কিভাবে ফেসবুক পেজের জন্য মার্কেটিং করতে হয়, কিভাবে ফেসবুক পেজের জন্য অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হয়, বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাড ম্যানেজার থেকে ফেসবুক ক্যাম্পেইন গুলো সেট আপ করতে হয়, কিভাবে একজন একদম প্রফেশনালি ভাবে প্রপার টার্গেটিং করতে পারেন, যেমন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ারের মাধ্যমে আপনি আপনার সঠিক এবং প্রপার টার্গেটিংটা করতে পারেন, যেন আপনার ডলার গুলা ওয়েস্ট না হয়, আপনি একদম প্রপার ভাবে মার্কেটিং করতে পারেন, সেই বিষয়গুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। কাজে আমি বলবো যারা আমার চ্যানেলটিতে আপনারা নতুন আছেন, দয়া করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখবেন, কেননা আমার এই ভিডিওটা তো সিরিজ আকারে হবে। তো যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব ফেসবুকে মার্কেটিং সম্পর্কে, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন একটু একটা বেসিক আমরা দেখে নিই, একটা সামারি কি কি থাকছে। যেমন এখানে অনেকগুলা ক্যাম্পেইন আছে, ফেসবুক মার্কেটিং এর অনেকগুলা ক্যাম্পেইন আছে। আমরা তো সাধারণত ফেসবুক, একটা জিনিস আমি দেখাই দেই, ফেসবুক পোস্ট থেকে আমরা কিন্তু পোস্ট করি আর এটাকে আমরা প্রপার মার্কেটিং মনে করি, আসলে না, এটা আমাদের ভুল ধারণা। এই যে এখানে এখানে আমরা পোস্টে ক্লিক করলেই আমরা কিন্তু অ্যাড রান করতে পারতেছি, কিন্তু এটাকে প্রপার অ্যাড রান বলে না। এটা সিম্পল, এটা মানে যে কোনো একটা পার্সন, সে ফেসবুক মার্কেটিং সম্পর্কে কোনো কিছু জানে না, তার কোনো নলেজ নাই, সেও করতে পারবে। কিন্তু আমরা তো এটা দিয়ে করব না, আমরা করব হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার থেকে, কিভাবে অ্যাড ম্যানেজার থেকে ফেসবুক অ্যাড রান করলে সফল হওয়া যায় সেই বিষয়গুলো আমরা শিখব। তো দেখেন এখানে আমাদের 2, 4, 6টা ক্যাম্পেইন আছে সেট আপ। 6টা ক্যাম্পেইনের ভিতরে কিন্তু আরো অনেকগুলা জিনিস আছে, তো আমরা এক এক করে জিনিসগুলো দেখে নেই। যেমন এখানে আছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস বলতে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে হচ্ছে আমরা যদি আমাদের কোনো ব্র্যান্ডের প্রচারণা করতে চাই, তাহলে আমরা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি প্রথমে। মানে আমাদের জাস্ট রিচ হবে, প্রোডাক্টের কোনো বিজ্ঞাপন যদি আমরা শো করি বা প্রোডাক্টের কোনো ভিডিও যদি আমরা ভিউজ নেই, জাস্ট রিচ হবে। আমরা কিন্তু ওইখান থেকে কোনো মেসেজ পাবো না, হোয়াটসঅ্যাপ মেসেজ পাবো না বা কোনো ধরনের লিড পাবো না, আমরা জাস্ট অ্যাওয়ারনেস ক্রিয়েট করব। সেই কারণে এখানে অ্যাওয়ারনেস এর মধ্যে আমরা কি কি করতে পারি? অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা রিচ করতে পারি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারি, সেটাও রিচ, ভিডিও ভিউজ নিতে পারি, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। মানে আমাদের যে একটা স্টোর আছে, ধরেন আপনার একটা কি বলে মোবাইল শপ আছে, মোবাইল শপটা হচ্ছে আপনার উত্তরা 7 নম্বর সেক্টরে। তো আপনি উত্তরা 7 নম্বর সেক্টরে যে মোবাইল শপটা আছে, এটা আপনি আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে, ধরুন ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনি মানুষদেরকে জানাতে চাচ্ছেন যে আমার এখানে একটা স্টোর আছে, মোবাইল স্টোর, মোবাইল শপ, সেটাকে অ্যাওয়ারনেস বলে। আপনার লোকেশনটা আপনি জাস্ট রিচ করবেন, আমার প্রোফাইলে বা আমাদের নিউজ ফিডে আসবে আপনার স্টোরের লোকেশন বা আপনার স্টোরের বিজ্ঞাপনটা, সেটাকে রিচ বলে। তারপরে যদি আমরা দেখি ট্রাফিক, ট্রাফিক বলতে এখানে আছে লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ কলস। ট্রাফিক্স হচ্ছে আপনার, আমরা মূলত ধরে মানে আমরা যে জিনিসটা বুঝি ট্রাফিক বলতে, আমরা বুঝি যে আমাদের ক্লায়েন্ট আমাদের কোনো হোয়াটসঅ্যাপ মানে ওয়েবসাইটে
যে ভিজিটররা আসে সেগুলাকে আমরা কিন্তু ট্রাফিক বলি। তো ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কিন্তু লিংক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কলস এগুলা সেট করতে পারবো। লিংক ক্লিক বলতে আমরা যখন কোনো ওয়েবসাইটের অ্যাড রান করব বা অ্যাড সেট আপ করবো, তখন আমরা ওয়েবসাইটের যে প্রোডাক্টটার বিজ্ঞাপন আমরা রান করতে চাচ্ছি ওই প্রোডাক্টের বিজ্ঞাপনের উপরে আমরা কিন্তু ওই প্রোডাক্টের বিজ্ঞাপনটা যখন আমরা সেট করব তখন কিন্তু আমরা ওই একটা যে বাটন থাকে অ্যাকশন বাটন, ওই অ্যাকশন বাটনে আমরা কিন্তু লিংকটা দিয়ে দিতে পারবো। সেটা আসলে বিস্তারিত আপনাদেরকে যখন একটা অ্যাড সেট আপ করে দেখানো হবে তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আসলে বিষয়গুলো কাজ করে। আর যারা জানেন তো জানেনই, যারা না জানেন মূলত তাদের জন্যই আমার এই ভিডিওগুলা আমি একের পর এক সিরিজ আকারে দিয়ে থাকবো, কারণ অনেকেই জানে বাট জানাতে চাই না কেউকে। তো আমার একটা মোটিভ হচ্ছে যে আমি যেহেতু এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে জড়িত আছি বিগত 4 বছর যাবত, আমি মানে মানুষদেরকে জানাই যে তারাও যেন অ্যাড ম্যানেজার ইউজ করে প্রফেশনালি ভাবে অ্যাড সেট আপ করতে পারে নিজের জন্য, নিজের বিজনেসের জন্য, নিজের বিজনেস গ্রো করার জন্য, অথবা আদার্স ক্লায়েন্টদের জন্য, ইন্টারন্যাশনাল লোকাল ক্লায়েন্টস এর জন্য অ্যাড কিভাবে সেট আপ করতে পারে। তো তারপরে হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট হচ্ছে একটা বিষয়, আমি আপনাদেরকে এখানে খোলামেলা ভাবে বলি। এঙ্গেজমেন্ট বিষয়টা হচ্ছে যে আপনি একটা পোস্ট, যেমন আপনি সাধারণ একটা ফেসবুকে একটা পোস্ট করেন, আপনার একটা প্রোফাইল পিকচার আপলোড করলেন বা কাভার পিকচার আপলোড করলেন বা যে আদার্স যে কোনো কিছু একটা আপনি আপলোড করলেন বা পোস্ট করলেন, ওই পোস্টের মধ্যে যে লাইক কমেন্ট গুলা আসে এটাকে কিন্তু আমরা মূলত ফেসবুক এঙ্গেজমেন্ট হিসেবে নেই। তো এঙ্গেজমেন্টের ভিতরেও কিন্তু অনেকগুলা ক্যাম্পেইন আছে, যেমন দেখেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন, এগুলো যখন আমরা সেট আপ করবো একের পর এক, যখন আমরা একটা অ্যাড সেট আপ করবো তখন আপনাদের আসলে ক্লিয়ার হয়ে যাবে যে এগুলো আসলে কি। এঙ্গেজমেন্টটা হচ্ছে যে আমাদের পোস্টের মধ্যে কেউ লাইক করতেছে, কমেন্ট করতেছে বা আদার্স রিয়েক্ট করতেছে, এগুলাকে এঙ্গেজমেন্ট বলে। আবার মূলত 2023-এ আসার পরে ফেসবুক মেটা যেভাবে পরিবর্তন করছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাকে, ওইটার মাধ্যমে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে টেক্সটও আনতে পারবো, মেসেঞ্জারে টেক্সটও আনতে পারবো এবং কনভার্সনও আনতে পারবো। এগুলা আসলে আমরা যখন একটা অ্যাড সেট আপ করবো তখন আপনারা বুঝতে পারবেন যে এঙ্গেজমেন্টের মাধ্যমে কি করা যায়। তারপর আসা যাক লিডস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা ফেসবুক মার্কেটিং নতুন শিখতেছেন বা শিখবেন, আমি অবশ্যই বলবো যে লিড জেনারেশন যে ক্যাম্পেইনটা আছে ওই ক্যাম্পেইনটাকে আপনারা একদম গুরুতর ভাবে, একদম সিরিয়াস ভাবে শিখবেন। কেননা লিড জেনারেশনের মার্কেট যে কতটা হায়ার লেভেলের আছে সেটা আপনারা মানে যখন কোনো একটা মার্কেট প্লেসে যাবেন এই কাজটা শিকার করে তখন বুঝতে পারবেন। যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, নর্ক আছে, আরো আদার্স ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে। ওইখানে গেলে আপনি বুঝতে পারবেন যে রিয়েল এস্টেট লিডস গুলা কত, বা কোনো কি বলে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এজেন্সির জন্য লিডস কালেক্ট করা যে কতটা হায়ার লেভেলের। কেউ তো আপনাকে দেখা গেছে কোনো প্রজেক্ট মাইলস্টোন ভাবে $1,000 দিতেও রাজি যদি আপনি পারফেক্ট ভাবে তাদেরকে লিড কালেক্ট করে দিতে পারেন। লিড জেনারেশনের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ফর্ম থাকে, একটা ফর্ম থাকে, ওইটা যখন আমরা সেট আপ করবো তখন আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন সঠিক আকারে ইনস্ট্যান্ট ফর্মের মধ্যে কিভাবে মানে একটা অ্যাড রান করার পরে ক্লায়েন্টদের কাছ থেকে তাদের লিড গুলা আদায় করতে হয়। লিড গুলা হচ্ছে আপনি তাদের নাম, অ্যাড্রেস, লোকেশন এবং কি বলে ফোন নাম্বার, ইমেল সবগুলা কালেক্ট করতে পারবেন একটা ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে। তারা দিবে এবং লিড কিন্তু দুই প্রকারের হয়। এটা হচ্ছে আপনার অ্যাপ প্রমোশন। আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন যে আপনাদের ফেসবুক ইউজ করতেছেন, ফেসবুক স্ক্রল করতেছেন, হোম পেজ স্ক্রল করতেছেন, তখন হঠাৎ করে একটা অ্যাপের একটা ভিডিও বা একটা ইমেজ আসলো এবং পাশে একটা অ্যাকশন বাটন থাকে যে অ্যাপ ইনস্টল, মানে আপনি অ্যাপটাকে ইনস্টল করবেন। এটা কিন্তু একজন আপনার মতো আপনি যখন একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে যাবেন বা একজন ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন তখন আপনি কিন্তু সেম ভাবে অন্য আরেকজনের নিউজ ফিডে এইভাবে
যেন পোস্টটা আসে বা অ্যাডটা আসে, তখন কিন্তু আপনি অ্যাড রান করবেন। এটাকে বলে অ্যাপ ইনস্টল এবং অ্যাপ ইভেন্টস, মানে দুইটা ক্যাম্পেইন এখানে সেট আপ করা যায়। একটা ক্যাম্পেইন হচ্ছে যে আপনার একটা অ্যাপ আছে বা আপনার ক্লায়েন্টের একটা অ্যাপ আছে, একটা অ্যাপ ডেভেলপ করছে, সেই অ্যাপটাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে করতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে যারা আছে তাদেরকে অ্যাডটা শো করায়া আপনার এই অ্যাপটা ইনস্টল করাতে চাচ্ছেন, সেটাকে অ্যাপ ইনস্টল বা অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন বলে। ওইটা আমরা বিস্তারিত আসলে দেখলে বুঝবো। একটা অ্যাড সেট আপ করলে আপনাদের সবকিছু ফান্ডামেন্টাল ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে সেলস। সেলস এর মধ্যে সেম কনভার্সন, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ কলস, কিভাবে আপনি কনভার্সন করবেন ওয়েবসাইটে বা ক্যাটালগ সেল করবেন। আপনার প্রোডাক্ট আছে, ক্যাটালগের মাধ্যমে আপনি সেল করতে চাচ্ছেন, অথবা মেসেঞ্জারে আপনি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আপনি টেক্সট আনতে চাচ্ছেন, অথবা আপনি চাচ্ছেন যে এই অ্যাডটার মাধ্যমে আপনাকে কেউ ফোন করুক বা আপনাকে কেউ কল করুক, আপনার নাম্বারটা দেওয়া আছে ওইখানে, কেউ আপনার ওই মানে ওই অ্যাডটাতে ওই অ্যাকশন বাটনটাতে ক্লিক করে আপনাকে সে কল করুক, মানে সরাসরি কাস্টমার আপনাকে কল করবে, ওইরকম একটা ক্যাম্পেইন সেট আপ করবেন। তো আসলে আপনাদের এই বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবে যখন আমি একটা অ্যাড সেট আপ করবো, তখন সম্পূর্ণরূপে যখন একটা অ্যাড ডিজাইন করব, তখন আপনাদের বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা যদি ফেসবুক অ্যাড ম্যানেজারের ক্যাম্পেইন গুলা ভালোভাবে শিখতে পারি, তাহলে আদার্স যে সোশ্যাল মিডিয়া আছে, টুইটার অ্যাড ম্যানেজার, লিঙ্কডইন অ্যাড ম্যানেজার, ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজার বা আরো আদার্স যে সোশ্যাল মিডিয়া অ্যাড ম্যানেজার গুলো আছে, সবগুলা কিন্তু সেম, জাস্ট একটু নড়বড়ে বা একটু কি বলে একটু আলাদা আলাদা, বাকি নিয়ম কানুন কিন্তু সব এক। আপনি জাস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার ক্ষেত্রে আপনি জাস্ট একটা অ্যাড ম্যানেজার পারফেক্ট ভাবে শিখে ফেলুন, তাহলেই হয়ে যায়। তো আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু একের পর এক ক্যাম্পেইন গুলো সেট আপ করবো, কিভাবে, যেমন এখানে এই যে এঙ্গেজমেন্টের ক্যাম্পেইন, মেসেঞ্জারে কিভাবে টেক্সট আনতে হয়, বা ভিডিও, আমাদের একটা ভিডিও আছে বা ক্লায়েন্টে একটা ভিডিও দিল, ভিডিওগুলা কিভাবে আমরা ভিউজ আনবো একটা ক্যাম্পেইন সেট আপ করার মাধ্যমে, এই সবগুলা কিন্তু আমরা দেখায় দিব। তো আমি আপনাদেরকে আশা করব যে আপনারা আমার চ্যানেলে যেহেতু আসছেন, দয়া করে আমাকে সহযোগিতা করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।